যে ইউটিউবে একটি ছেলেকে বলাৎকার করেছিল, যে কারণে জেল এই দাবি কর্তৃপক্ষ সহ যারা এখানে যারা নেতৃত্বে আছে কর্মকর্তা এবং আমাদের সাথে আছে এই আসামি নাসিম প্রামাণিক সেই ইতিপূর্বেও একাধিক এই ধরনের ছেলে এবং মেয়েকে বিয়ে করেছে। একজন ছেলেকে সে বলাৎকার করেছিল, যার কারণে সে দীর্ঘদিন জেল হাউসে ছিল। পরবর্তীতে যাই জামিনে পেয়ে সে বাড়াইছে। আবার সে গত এই 9 তারিখে এই 4 বছরের মেয়েটাকে সে ধর্ষণের চেষ্টা করে, কিন্তু তার মা দ্রুত তাকে অনুসন্ধান করতে যেয়ে মেয়েটা রক্ষা পায় এবং সে ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। তো এক্ষেত্রে আমি স্থানীয় প্রশাসন সহ আমাদের বগুড়াবাসীর প্রতি আহ্বান যে এইটা একটা ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, এই যে শিশু ধর্ষণগুলো। আর আমি যেহেতু আইনজীবী, আমি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর সহকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্বে আছি। এখানে আমরা এই মামলাগুলো দেখছি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্ক লোক যারা এই সমস্ত এই শিশুদের প্রতি তারা আকৃষ্ট, তারা বিভিন্ন ছেলে এবং মেয়ে শিশুদের প্রতি আকৃষ্ট হয়। তারা বিভিন্ন সময় তাদের এরকম অনেকে ধর্ষণের শিকার হচ্ছে বা অনেকে ধর্ষণের চেষ্টা থেকে হয়তো সময় মতো তাকে করার জন্য সে রক্ষা পেয়ে যাচ্ছে। যাই হোক, আমি পলাতক আসামি তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমি প্রশাসনকে দায়ী এবং বিচার ব্যবস্থার অর্থাৎ সাক্ষী পর্যন্ত যেন এই মামলাটা বাদী চালাতে পারে, সেজন্য বাদী সহ সাক্ষীকে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এই অপরাধীরা আর পার পাবে না, ছাড়া পাবে না, তাদের সঠিক জনক বিচার হবে এবং সমাজ থেকে এই অপরাধগুলো নির্মূল হবে। আমাদের দায়িত্ব হলো যে মামলাগুলো সঠিকভাবে বিচারের পর্যন্ত নিয়ে যাওয়া, সাক্ষীদেরকে সহ ইয়ে করা। ধন্যবাদ সবাইকে। বদ্ধ ছিল, সেখান থেকে জামিনে এসে আবার গতকালকে আরেকজন শিশুকে 4 থেকে 5 বছরের একটি শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে সম্ভবত বাড়ির ছাদের উপরে নিয়ে গিয়েছিল এবং ধর্ষণের চেষ্টা করেছে। সে এখন পলাতক। আমরা আজকের এই মানববন্ধন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো যে বাংলাদেশের সাম্প্রতিককালের যে হারে এই ধর্ষণ বলাৎকারের ঘটনা ঘটছে, এটি উদ্বেগজনক। বিশেষ করে বগুড়াতেও এটি উদ্বেগজনক ঘটনা। আমরা আইন শৃঙ্খলার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অনতি বিলম্বে এই দাগী আসামিকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি